দারুল উলুম দেওবন্দের সফরে যে গেলাম আমি মাস দেড়েক আগে, সেখানে গিয়ে দেখলাম দারুল উলুম দেওবন্দের অফিস কক্ষের মধ্যে একটা জিনিস সবুজ রুমাল দিয়ে ঢাকা আছে। রুমালটা উঠালাম, উপরেই লেখা আছে সেখানে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুমালটা ব্যবহার করতেন সেই রুমালের একটা অংশ নবীর জুব্বার একটা অংশ কেটে সেটা দিয়ে রুমাল তৈরি করে তৎকালীন ওসমানী খলিফা দারুল উলুম দেওবন্দে উপহার হিসেবে পাঠিয়েছিল। কেন? খেলাফত আন্দোলনের সময় এই হিন্দুস্তান থেকে তাদের পক্ষে জোর আওয়াজ উঠেছিল এবং এক সময় তুরস্ক যখন ক্রাইসিসে পড়ে গিয়েছিল, এই দারুল উলুম দেওবন্দের অধীনে বিপুল পরিমাণ অর্থ কালেকশন করে হাদিয়া হিসাবে তাদেরকে পাঠানো হয়েছিল। এতে খুশি হয়ে খলিফা আল্লাহ নবীর জুব্বা থেকে একটা কাপড়ের অংশ নিয়ে সেটা দিয়ে একটা চারকোনা বিশিষ্ট রুমাল তৈরি করে দারুল উলুম দেওবন্দে হাদিয়া পাঠিয়েছিলেন। আজও যদি দারুল উলুম দেওবন্দে যাওয়ার তৌফিক হয়, পুরনো গেটটা দিয়ে ঢুকবেন, হাতের ডান পাশে 2 তলায় অফিস পড়বে, অফিসে যাবেন, অফিসে ঢুকলেই দেখবেন সবুজ কাপড় দিয়ে একটা জিনিস ঢাকা আছে, কাপড়টা উঠাবেন, ইতিহাসও লেখা আছে, আর সেই পবিত্র সেই বরকতময় রুমালটা আপনার নজরে ভেসে উঠবে। তো নবীর একটা রুমাল, নবীর একটা দাড়ি, নবীর একটা চুল, নবীর একটা জামা কেউ যদি পায়, জানের বিনিময়ে হলেও সেটা রক্ষা করবে। আরে নবীর এক সাহাবী ছিলেন জাবের রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী তার থেকে একটা উট কিনে নিয়েছিলেন। তারপর নবী বললেন তোমাকে দাম নিতে হবে, তিনি রাজি ছিলেন না, তো জোরাজোরি করে নবী তাকে পয়সা দিয়ে দিলেন। ওই পয়সাগুলো তিনি এত যত্ন করে হেফাজত করেছিলেন, পরবর্তীতে যখন ওই ইয়াজিদের পাঠানো বাহিনী হাররার প্রান্তরে মুসলমানদেরকে হত্যা করে তাদেরকে পরাজিত করে মদিনার মধ্যে ব্যাপক গুম আর খুন চালালো, ওই সময়ও এক জালেম এসে তার কাছ থেকে পয়সাগুলো নিয়ে যেতে চাইলো। জাবের বললেন আমার সব নিয়ে যাও, আমাকে প্রয়োজনে কোরবান করে দাও, লেকিন আমি জিন্দা থাকতে নবীর এই স্মৃতি কিছুতেই হাতছাড়া করব না, এই বরকত আমি তোমাদের হাতে কিছুতেই তুলে দেব না। আল্লাহ নবীর এক একটা স্মৃতি যদি এভাবে মানুষ হেফাজত করে মহব্বতের খাতিরে, তো যেই ইসলাম নবী দিলেন, যেই কোরআন নবী দিলেন, সেটা ছেড়ে দেবেন কোন যুক্তিতে? জিহাদের কথা বললে কারো কাছে যদি জঙ্গিবাদ মনে হয়, কারণ কিছু মানুষের কানে সমস্যা, আপনি বলবেন একটা, ওরা শুনবে আর একটা। আপনি বলবেন কোরআনের জিহাদ, ও কানে শুনবে হলে আমেরিকার জঙ্গিবাদ। কে আছে নাকি নাই? আছে নাকি নাই? এই পাগলদের জ্বালায় কথাও বলা যায় না। আলেমরা কথা বলতে আসলে একবার বলবে আসমানের উপরেরটা বলেন, আরেকবার বলবে মাটির নিচেরটা বলেন। আরে ভাই, আসমানের উপরেরটাও বলা দরকার আছে, কারণ 2 দিন পর আমাদেরকে ওখানেই যেতে হবে। মাটির নিচেরটাও বলা দরকার আছে, কারণ 2 দিন পর কবরই আমাদের শয্যার সঙ্গী হবে। লেকিন মাঝখানেরটা কি তোর বাপে বলবে? মাঝখানেরটা কার জন্য ছেড়ে দেবে? মুসলমানকে তো সবই বলতে হবে। তো জিহাদ যদি ওদের চোখে জঙ্গিবাদ হয়, জিহাদের কথা বলা লাগবে না। দিন কায়েম যদি ওদের চোখে উগ্রবাদ হয়, দিন কায়েমের কথা বলা লাগবে না। সবই বলতে হবে, কারণ আমার নবীর নামই মুহাম্মদ, আর মুহাম্মদ অর্থই হলো মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসা করার উপযুক্ত যত গুণ আছে সবগুলো গুণ যার একার ভেতরে থাকে, আরে তাকেই আরবিতে মুহাম্মদ বলে। মুহাম্মদ তো নামের মধ্যেই তো সব আছে, যে তিনি এমন এক ব্যক্তিত্ব, জাহেরি গুণ বাতিনি গুণ কোন একটাও কমতে নাই। তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে শুরু করে তার আখলাক, তার শান, তার মান সবই এমন, কোনো বাড়াবাড়িও নাই, কোনো ছাড়াছাড়িও নাই, বরং সম্পূর্ণ 100 থেকে 100 যেমন দরকার তেমনই আছে। তো নবী যদি আমাদেরকে জিহাদ দিয়ে যান, সেই জিহাদকে ছেড়ে দেব আমরা কাফেরদের গালির ভয়ে? আমরা তো বলবো তোদের চোখে যদি জিহাদ জঙ্গিবাদ হয়, আরে আমরা জঙ্গিবাদী গালি খেতে রাজি, কিন্তু কোরআনের আয়াত ছাড়তে রাজি না। তোদের চোখে খেলাফত যদি মৌলবাদ হয়, আমরা মৌলবাদী গালি খেতে রাজি, কিন্তু আল্লাহ নবীর খেলাফত ছাড়তে রাজি না। তোদের চোখে ইকামতে দ্বীন যদি উগ্রবাদ হয়, আমরা উগ্রবাদী গালি খেতে রাজি, কিন্তু ইকামতে দ্বীনের ফরজ বিধান ছাড়তে রাজি না। আরে তোদের চোখে শাহাদাত যদি পাগলামি হয়, উন্মাদনা মনে হয়, আমরা তোদের কাছ থেকে পাগল গালি, উন্মাদ গালি খেতে রাজি, কিন্তু আল্লাহর দ্বীনের একটা বিধানও ছাড়তে রাজি না।